আজকের আলোচ্য বিষয় হচ্ছে মাছ এবং ম্যানি। কিভাবে কোথায় মাছ এবং ম্যানি ব্যবহার করব, এটার আজকের আলোচ্য বিষয়। আমরা এর আগে মাছ এবং ম্যানি নিয়ে একটা ক্লাস দিয়েছিলাম। সো আজকের ক্লাসটা হচ্ছে নতুন ক্লাস। তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা এখানে আসার জন্য। আজকে ক্লিয়ার করব মাছ এবং ম্যানি কোথায় কিভাবে ব্যবহার হয়। সো মাছ এবং ম্যানি জানার পূর্বে আমাদেরকে প্রথমেই একটা জিনিস সম্পর্কে জানতে হবে যে নাউন আমরা জানি দুই প্রকারের, কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন যেটা আছে, কাউন্টেবল নাউন সিএন লিখছি শর্টকাট। কাউন্টেবল নাউন মানে হচ্ছে যেটা গোনা যায়, যে নাউনটা তুমি গুনতে পারবে। মনে করো গার্ল, GIRL, গার্ল। গার্ল মানে কি? মেয়ে, ছেলে, খেলনা, কলম। দিজ আর অল কাউন্টেবল নাউন। এগুলো সবই কি কাউন্টেবল নাউন, তাই তো? আর যেগুলো গোনা যায় না সেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। যেমন ওয়াটার, যেমন মিল্ক, যেমন স্যান্ড, বালি। দিজ আর অল আনকাউন্টেবল নাউন। এবার কেন এই মাছ এবং ম্যানির সঙ্গে এটা রিলেটেড কেন বললাম, সেটাই আজকে আলোচ্য বিষয়। দেখো, বিষয়টা হচ্ছে আমি এখানে যদি বলি ড্যাশ গার্লস, এখানে মাছ হবে না ম্যানি হবে, সেটা প্রথমে আলোচ্য বিষয় হচ্ছে। দেখো এখানে হচ্ছে মাছ না ম্যানি, ম্যানি, MA না, ম্যানি গার্লস। তার মানে হচ্ছে আমি যদি পয়েন্ট করে এখানে লিখি যে কাউন্টেবল নাউন, যাকে আমি শর্টকাটে বলেছি CN, কাউন্টেবল নাউন এর আগে কি বসবে? ম্যানি, MANY, ম্যানি বসবে। কাউন্টেবল নাউন আগে সবসময় কি বসবে? ম্যানি বসবে। যেমন ড্যাশ বয়েজ, কি বসবে এখানে? ম্যানি বয়েজ। ড্যাশ গার্লস, ম্যানি গার্লস। তবে একটা কথা সবসময় মনে রাখতে হবে, যখন তুমি ম্যানি বসাবে, ম্যানি বসালেই তোমার ডান হাতে যে নাউনটা থাকবে সেটা প্লুরাল ফর্মে আসবে, ঠিক কি না? প্লুরাল ফর্মে আসবে। ম্যানি বয় হয় না, ম্যানি বয়েজ, ম্যানি গার্লস, ম্যানি ডলস, ম্যানি পেন্স, ম্যানি সাইকেল, এটসেট্রা, ম্যানি হাউসেস। দিজ আর অল কাউন্টেবল নাউন। ক্লিয়ার? এবার দেখো, তুমি যদি ভাবো যে আমি মাছ কোথায় বসাবো, সেটার জন্য আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, NOUN নাউন, যাকে আমরা UN বলছি, এর আগে MUCH মাছ বসবে। আনকাউন্টেবল নাউনের আগে কি বসবে? মাছ বসবে। যেমন হাউ মাছ মিল্ক, কতটা দুধ। হাউ মাছ ওয়াটার, হাউ মাছ ওয়াটার মিন্স কতটা জল। দেখো সব আগে কি বসছে? মাছ বসেছে। তবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাছের পরে যে নাউনটা আছে সেটা সিঙ্গুলার ফর্মেই আছে, ওয়াটার্স নেই, মিল্কস নেই। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তাহলে আমরা আজকে শিখলাম যে মাছ এবং ম্যানি কোথায় কোথায় বসবে। মাছ এবং ম্যানি সেইখানেই বসবে। যদি কাউন্টেবল নাউন হয় সেক্ষেত্রে ম্যানি বসবে। যদি আনকাউন্টেবল নাউন হয়, অর্থাৎ যেটা গোনা যায় না, সেক্ষেত্রে মাছ বসবে। তাহলে মাছ এবং ম্যানির ব্যাপারটা ক্লিয়ার হলো। মাছ এবং ম্যানি, মাছ মানে অনেক, ম্যানি মানেও আরও বেশি অনেক, তাই না? তো আমরা এই ছোট্ট ক্লাসের মাধ্যমে মাছ এবং ম্যানিটা আমরা ক্লিয়ার করলাম। তো ঠিক আছে, আজকের কথা দীর্ঘায়িত করছি না। নতুন দিনে আবার নতুন সময়ে তোমাদের সঙ্গে মোলাকাত হবে, দেখা হবে নতুন একটা গ্রামারের সেশন নিয়ে। আজকে এখানেই শেষ করলাম। ভালো থাকবে সবাই। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাভ আ গুড ডে। টাটা, বাই বাই।